আসন্ন জাতীয় বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতো শ্রমিকদের মধ্যে চলছে আলোচনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর প্রত্যাশা রয়েছে এই বাজেটে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শ্রমিকরা। সকাল থেকে রাত সব ক্ষেত্রেই তাদের অবদান অনস্বীকার্য, কিন্তু আয় ব্যয়ের হিসাব মেলাতে প্রতিনিয়তই হিমশিম খেতে হচ্ছে তাদের। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বাজেট নিয়ে প্রত্যাশাও বেড়েছে শ্রমজীবী মানুষদের। নতুন বাজেটে এমন পদক্ষেপ থাকা উচিত যাতে তাদের দৈনন্দিন জীবনযাপন কিছুটা স্বস্তিদায়ক হয়। এখন চাওয়ার বলতে আমাদের আমরা গরিব মানুষ জানি চলতে পারি, সাধারণভাবে চলতে পারি, এটাই। তাছাড়া তো বাজেট জিনিসপত্রের দাম দাম একটু হলে সহজতে যেন পাই। পোলাও বিরিয়ানি ঠিক আছে, কোরমা গরুর গোস্ত সবসময় খাইতে হইবে এরকম না, ঠিক আছে। যেমন নাগালের ভিতরে সব কিছু পাওয়া যায়, গ্যাসের দাম কম, ঠিক আছে। দ্রব্যমূল্যের ঢাকা শহর বাড়ি ভাড়া যেমন একটু কম হয়, ঠিক আছে। বাড়ি ভাড়া যেন একটু সাশ্রয়ী হলে সাধারণ মানুষের জন্য একটু কষ্ট কম হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর কর্মজীবী মানুষের জীবনমান উন্নয়নে বাজেটে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাজেট নিয়ে তাদের মূল প্রত্যাশা স্বাভাবিকভাবে জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা। সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় 4 মাস হতে চললেও শ্রমিকদের দাবি তারা এখনও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তবে তাদের প্রত্যাশা, আসছে বাজেটে শ্রমিক কল্যাণ ও জীবনমান উন্নয়নে কাজ করবে সরকার। ওখানে তো ভালো কিছু অন্য এই পর্যন্ত আছে, গরিবের জন্য আজ পর্যন্ত দেখলাম না কেউ ওরকমভাবে কাজ করতে, ঠিক আছে। এখন এই সরকার নতুন আসছে, ঠিক আছে। আগে তার মা সরকার চালাইছে, ঠিক আছে, সে বসছে ক্ষমতায়। এখন কীরকম চালা সামনের দিকে দেখা যাক, ঠিক আছে, কীরকম করে। শ্রমিকদের কথায় উঠে এসেছে একটি সাধারণ প্রত্যাশা, ন্যূনতম চাহিদা পূরণ করে সম্মানজনকভাবে জীবনযাপন করার সুযোগ। তবে অনেকেই আক্ষেপ করে বলেন, নানা প্রত্যাশা থাকলেও সেগুলোর বাস্তবায়ন খুব কমই দেখা যায়। মাঝির চাইলে সুন্দর মানুষ চলে ফিরে খাইতে পারে, গরিব মানুষ চাইলে ডাল ভাত খায় সুন্দর থাকতে পারে, আর তো আর বেশি নেই কিছু। তো অনেক কিছুই আছে, পাই না তো আমরা কই দেখিব, চাই তো অনেক কিছুই। যে আমরা সব কিছু যেন একটু ডাল ভাত খাই চলতে পারি, মোটা চাইলের ভাত যেন আমরা ডাল ভাত খাই থাকতে পারি, এই বাজেট। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান জানান, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে পর্যাপ্ত বরাদ্দ এবং কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল। ফলে শ্রমিকরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। তিনি শ্রমিক বান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান। বাংলাদেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নের জন্য জাতীয় বরাদ্দের 1% বরাদ্দ আমরা পাই নাই। এই বাজেট দিয়ে আমাদের কি হবে? এই অনেক কিছু আমাদের হবে। আমরা শ্রমিকরা 54 বছর বঞ্চিত ছিলাম। বাজেটে বড় বড় উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি নিজের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আসবে সেটি এখন শ্রমজীবী মানুষের প্রধান প্রশ্ন। মূল্যস্ফীতি কমে স্বস্তি ফিরবে কিনা সেদিকেই তাকিয়ে তারা।